ইরান তার বাবার সাথে ফোনে কথা বলার সময় জ্যোতি পাশেই ছিল। ইরানের বাবার কথা শুনে জ্যোতি বাক শক্তি যেন হারিয়ে ফেলে। বাবা এমন হতে পারে? বারবার মনে হচ্ছিল নিজের কানে ভুল শুনেছে জ্যোতি। সামান্য কয়টা টাকার জন্য কি করে বলতে পারে সব সম্পত্তি থেকে বঞ্চিত করবে? একটু মুখে আটকালো না, নিজের রক্তকে কেউ এমন কথা বলতে পারে? অবশ্য দুনিয়ায় এখন সবই সম্ভব, আর ইরানের পরিবারে এইসব কিছু আরও আগের থেকেই সম্ভব। নিজের স্বার্থের জন্য এরা নিজের লোককে ঠকাতেও বেইমানি করতেও দ্বিতীয়বার ভাবে না। ইরান ফোনটা কান থেকে নামিয়ে বিছানায় ধপ করে বসে পড়ে। ভিতরটা তার বেদনায় ছারখার, সব কিছু থমকে আছে যেন। নিজেকে একটা নিকৃষ্ট প্রাণী মনে হচ্ছে তার। ওই লোকটাকে নিজের বাবা ভাবতেও প্রচণ্ড রকম ঘৃণা কাজ করছে। ওই লোকটার রক্ত নিজের শরীরে ভাবতেই গা গলাচ্ছে ইরানের। ইচ্ছে করছে সব শেষ করে দিতে। নিজের চুল নিজেই খামচে ধরে। যদি এতক্ষণ চুপচাপ সবই দেখে গেছে। ইরান হাঁসফাঁস করছে ভেবে এগিয়ে এসে ইরানের কাঁধে হাত রাখে। ইরানের কোনো নড়চড় নেই, সে একইভাবে বসে আছে, এমনকি জ্যোতির দিকে তাকাচ্ছেও না। জ্যোতি আমতা আমতা করে বলে, বাবা হয়তো আপনি টাকা দেবেন না বলে রেগে গেছে, তাই ওইসব কথা বলেছে। আপনি চিন্তা করবেন না প্লিজ, মাথা ঠান্ডা হলে আপনাকে ঠিকই ফোন দিব। কিছু রাগের মাথায় বলেনি জ্যোতি। ওটাই আমার বাবার আসল রূপ। আমার বাবা আর বাবা নেই, পর তো সেই মা চলে যাওয়ার আগেই হয়েছে। এখন নেশা করে নিজেকে একটা নিকৃষ্ট প্রাণী হিসেবে গড়ে তুলেছে। উনি আমার বাবাই পরিচয় দিতেও আমার ঘৃণা হচ্ছে। এসব কি বলছেন? ওই পরিবারে ঈশান আর ওনাকে তো ভালোই মনে হয়েছে। ভালো না উনি, উনি আসলে একটা খুনি। আমার মাকে মেরে ফেলেছে, আমার শৈশব শেষ করে দিয়েছে, আমাকে একা করে দিয়েছে। উনি একদম ভালো না বলে ইরান চেঁচিয়ে ওঠে। জ্যোতি অবাক হয়ে ইরানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। ইরান জ্যোতির হাত দুটো মুঠোয় নিয়ে নেয়। তারপর জ্যোতির চোখে চোখ রেখে বলে, তুমি জানতে চাও ওই লোকটা কি করেছে? জ্যোতি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তাহলে শোনো, ওই লোকটা আমার মাকে মেরে ফেলেছে। কি? কিন্তু মা তো। আমার মাকে লোকটা এমন কষ্ট দিয়েছে যেটা সহ্য করতে না পেরে আমাকে একা ফেলে হারিয়ে গেছে। একে একে সব ঘটনা ইরান খুলে বলে। চিঠির কথা সব বলে। দাদির চিঠিতে তাকে সব জানিয়ে গেছে। যদি সব কথা শুনে মাথায় যেন বাজ পড়ে। নিজের চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। কোনো মেয়েই তার নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। সে যতই অসুস্থ হোক বা নিজের স্বামীকে অপছন্দ করুক না কেন। কথাই আছে না, মেয়েরা স্বেচ্ছায় নিজের স্বামীকে বাঘের মুখে তুলে দেবে, তা অন্য মেয়ের কাছে যেতে দেবে না। যদি যতটুকু জানে, পারিবারিকভাবে বিয়ে হলেও ইরানের মায়ের সাথে বাবার খুব ভালোবাসা ছিল। সেই ভালোবাসার মানুষটা এমনভাবে ঠকালো, তার উপর কিনা নিজের বোনও, যাকে বিশ্বাস করে বাড়িতে আনলো, সেখানে এমন করে সব শেষ করে দিল। কিভাবে সহ্য করেছে উনি নিজের চোখের সামনে নিজের স্বামীকে আর বোনকে? সহ্য তো করেনি। সহ্য করতে না পেরেই তো চলে গেল। টপ টপ করে পানি পড়ছে চোখ দিয়ে জ্যোতির। ঝাপসা দৃষ্টিতে ইরানের দিকে তাকিয়ে দেখে ইরান দুই হাতে মুখ ঢেকে রেখেছে। শরীরটা কেঁপে কেঁপে উঠছে। লোকটা কাঁদছে। যদি ইরানকে জাপটে ধরে নিজের বুকের মাঝে অনবরত পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তার। কিছু সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে। জ্যোতিকে ছেড়ে ছুট্টে ওয়াশরুমের ভিতরে ঢুকে যায় ইরান। জ্যোতি ইরানের যাওয়ার দিকে তাকিয়ে এবার শব্দ করে কেঁদে ওঠে। জ্যোতির খুব কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে এমন পরিস্থিতিতে পড়লে সে কি করত। সেও শাশুড়ির মতোই হয়তো দুনিয়া ছাড়ত। কারণ আর যাই হোক, হিরানকে অন্য মেয়ের সাথে কিছুতেই সে সহ্য করতে পারবে না। এক বিন্দুও সহ্য করতে পারবে না। ইরান ফ্রেশ হয়ে এসে দেখে জ্যোতি বিছানায় বসে এখনও কাঁদছে। এই তুমি কাঁদছো কেন? কিছু হয়নি, সব ঠিক আছে। দেখো আমিও ঠিক আছি। আমার খুব কষ্ট হচ্ছে। ইরান জ্যোতির মাথায় হাত বুলিয়ে দেয়। যাও গিয়ে হাত মুখ ধুয়ে আসো, আমরা ঘুরতে যাব। জ্যোতি উঠে এসে ইরানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমিও আপনাকে কারোর সাথে দেখতে পারবো না, মায়ের মতো শেষ হয়ে যাব। হুশ, একসব কথা একদম বলবে না। আমি ওই লোকটার মতো না। আমার জীবনে একমাত্র তুমি, আর কেউ নেই, আর না কাউকে চাই। দিনাকে ঈশান লুকিয়ে লুকিয়ে চোখের পলক দেখে আসে। কাছে যাওয়ার বা একটু কথা বলার সুযোগ নেই। এতটুকুতে কি মন ভরে? একদম না। কিছু একটা করতে হবে। দিনাকে ছাড়া তার একদম চলবে না।
2-3 দিন ভেবে সিদ্ধান্ত নেয় কিছু একটা করবে, ব্যবসা করবে। কারণ এখনকার যুগে ভালো চাকরি পাওয়া খুবই কঠিন কাজ। তার উপরে না আছে ঈশানের তেমন পড়াশোনা। বাড়িতে গিয়ে মাকে জানায় সে ব্যবসা করতে চায়। নিজের পায়ে দাঁড়াতে হবে তাকে, নিজেকে আলাদা পরিচয় গড়তে হবে, তা না হলে দিনাকে পাওয়া তার জন্য অসম্ভব ব্যাপার। এটা সে বুঝে গেছে। তসলিমা বানু জানায় তার কাছে টাকা নেই। তার বাবাকে যেন বলে, ঈশান বাবাকে বলে। উনি শুনে যেন ঘাবড়ে যায় টাকা চাওয়ায়। আমতা করে জানায় ওনার কাছেও টাকা নেই। ঈশান বিপাকে পড়ে। আবার মায়ের কাছে এসে জানায় বাবা দিচ্ছে না, তার কাছে কোনো টাকা নেই। তখন লিমা, ইমন ওরাও পাশেই ছিল, খাবার খাচ্ছিল। ঈশা অনেক ভেবে উত্তরের দিকে যে একটা ক্ষেত আছে ওইটার থেকে ঈশানের ভাগটুকু বেচে যেন টাকা দেয়, নয়তো বন্ধক রেখে। এটা শোনো ইমন তেতে ওঠে। কিসের জায়গায় বিক্রি বা বন্ধকের কথা বলছিস? তোর কোনো জায়গা নেই। শুধু তোর কেন, কারোর কোনো জায়গা নেই। সব জায়গা আমার। তোদের যে দয়া করে থাকতে দিয়েছি এই অনেক। আবার এসেছে জায়গা বিক্রি করতে। তাচ্ছিল্য করে বলে ইমন। ইমনের কথা শুনে ঈশান হেসে ওঠে। দিনের বেলা কি জেগে জেগে স্বপ্ন দেখছো ভাই? তুমি কিন্তু বাবার ছেলে একা না, আমরা আরও 2 ভাই আছি। ইমন তখন সব বলে। এখন সবকিছুই তার, সব বাবা তাকে দিয়েছে। ঈশান তখন তার বাবাকে ডেকে আনে। উনিও আমতা করে বলে, ইমরান যা বলেছে সব সত্যি। তাসলিমা বানু আর ঈশান যেন সব শুনে থমকে গেছে। ঈশান মেঝেতে বসে পড়ে। ঈশান কি করবে ভেবে পাচ্ছে না। বিড়বিড় করে বলে, শেষ, আমার সব শেষ। নিঃস্ব হয়ে গেলাম। একুলো গেল, ওকুলো গেল, সব শেষ হয়ে গেল। আমার সব শেষ। ঈশান বিলাপ করতে করতে নিজের রুমে আসে। ইরানকে ফোন লাগায়। ইরান কল রিসিভ করতে কেঁদে ওঠে ঈশান। ঈশানের কান্নায় ঘাবড়ে যায় ইরান। জিজ্ঞাসা করে কি হয়েছে। ঠিক আছিস তুই? কেন কাঁদছিস? ভাই, ও ভাই, আমার সব কিছু শেষ করে দিল। আমার ভালোবাসাটাকে পাওয়ার শেষ আশাটুকু ওরা কেড়ে নিল। ঈশান বাচ্চাদের মতন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্না কিচ্ছুতেই থামছে না। ইরান ঈশানের কান্না আর সহ্য করতে পারল না, ধমকে উঠল। তোর এই ফ্যাসানি কান্না থামাবি, নয়তো ফোন রাখ, আগে বসে বসে কান্না কর। কান্না শেষ হলে আবার কল দিস। কান্না থামিয়ে এবার সব খুলে বল কি হয়েছে। তোর কোথাও ভুল হচ্ছে। বাবা শুধু আমাকে কোনো সম্পত্তি দিবে না, তুই তো কিছু করিসনি। আমি বাবার অবাধ্য সন্তান, মন রক্ষা করতে পারিনি, তাই আমাকে দিবে না। তারপর সব কথা খুলে বলে ঈশান। ঈশানের কথা শুনে স্তব্ধ হয়ে যায় ইরান। ওই লোকটা এমন কি করে করতে পারলো? ইরান না হয় দোষ করেছে, ঈশান তো কোনো দোষ করেনি। তাহলে ইরানের ভাবনার মাঝে কথাগুলো বলে ঈশান। ইরানকে কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। চুপ কর, কিছু হবে না। তোর ভাই আছে না, এখানে আসতে হবে না। সমস্যা থেকে পালিয়ে যাওয়াটা কোনো সমাধান না। ওরা যা করছে তার বিপরীতে নিজেকে গড়ে তুলে ওদেরকে দেখিয়ে দিতে হবে তুইও পারিস। তুই ব্যবসা করতে চাইছিস না, তাই করবি তুই। আমি তোকে সাহায্য করব, সব টাকা আমি দিব, কিন্তু তোকে কাজটা নিষ্ঠার সাথে মনোযোগ দিয়ে করতে হবে, তাহলেই তুই সফল হবি। যত টাকা লাগে আমি দিব, তুই ব্যবসা দাঁড় করা। আর দিনার বিষয়টা চিন্তা করিস না, সে তোর ভাগ্যে থাকলে ঠিক পেয়ে যাবি। নিজের মনোবল ঠিক রাখ তুই। প্রবাস আশা লাগবে না, ওইখানেই কিছু কর। কারণ এমনিতেই ওদের এক মেয়ে ওদের থেকে অনেক দূরে এসে পড়েছে, এখন অন্য মেয়েকে নিজের কাছাকাছি রাখার চেষ্টা করবে, তাই তুই ব্যবসা শুরু কর। ভাই ডাকিস না আমায়, তোর আর আমার রক্ত তো একই, সবাই তো আর বেইমানি করে না। হাজারে একজন ভালোও পড়ে, তুই সেই হাজারের মাঝে একজন ভালো, আমার ভাই তুই। ঈশান ইরানের কথায় কাঁধে। নিজের মায়ের পেটের ভাই না হয়েও কত দায়িত্ব নিচ্ছে। আর নিজের ভাই, সে স্বার্থের কাঙাল। একবার তার মুখেও আটকালো না বলতে। আর কি করেই বা পারলো নিজের নামে সব কিছু লিখিয়ে নিতে? একটু না, খারাপ লাগছে, তবে আমার জন্য না, তোর জন্য। তোর সাথে এমন হওয়া একদম ঠিক হয়নি। ওনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। এই অন্যায়টার জন্য ঠিক পস্তাতে হবে, দেখে নিস। শুধু সময়ের অপেক্ষা। কেউ কাউকে ঠকিয়ে বেশি দিন টিকতে পারে না, তুই শুধু ভেঙে পড়িস না। আরও নানা ধরনের কথা বলে ফোন রাখে ইরান। ঈশান কয়েকবার ভাইকে ধন্যবাদ জানিয়ে ফেলেছে। মন তার ভালো হয়ে গেছে কিছুটা, খুশিতে কয়েকবার বলে ফেলেছে। ইরান ঈশানের কথা শুনে বলে, কিছু তো শরম কর ভাই, আমি তোর বড় ভাই হই আর দিনার দুলা ভাই।